এখন তো আমরা তাওয়াফের মধ্যে সেলফি মারি। আমি তাওয়াফ করছি, বিশ্ববাসী দেখো, ও আত্মীয় স্বজনরা অনেকে তো জানো না আমি কোথায়, দেখো। এখন কি তাওয়াফ অবস্থায় যে এভাবে সেলফি মারে, তাওয়াফ অবস্থায় কি ইবাদত করে, এগুলো আবার ভিডিও দেয়। আওয়াম সমাজের কথা কি বলবো, আমরা আলেম সমাজও বেশি। ওখানে তাওয়াফ করতেছে, ইবাদতে গুলা ভিডিও লাইভ দিচ্ছে। সবকিছু কি লাইভ চলে না? এই লাইভের ভিডিও যখন চলবে আমার নজর থাকবে ভিডিওর দিকে, কিন্তু ওদিকে আমার আল্লাহ কুদরতি ক্যামেরাতে বসাই দিলেন। এই নজর আছে আমাদের নজর থাকতে হবে সেদিকে। আল্লাহ এই তাওয়াফকারীর জন্য ৬০টি রহমত নাজিল করতেই থাকছেন। সেজন্য বাইতুল্লাহ শরীফ, যেটাতে মানুষ হজে যায়, এই বাইতুল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন ফেরেশতারা। কেন? আমরা যাতে সেখানে তাওয়াফ করে আল্লাহকে রাজি করি। এখন তো আমরা তাওয়াফের মধ্যে সেলফি মারি। আমি তাওয়াফ করছি, বিশ্ববাসী দেখো, ও আত্মীয় স্বজনরা অনেকে তো জানো না আমি কোথায়, দেখো। এখন কি তাওয়াফ অবস্থায় যে এভাবে সেলফি মারে, তাওয়াফ অবস্থায় কি ইবাদত করে, এগুলো আবার ভিডিও দেয়। আওয়াম সমাজের কথা কি বলবো, আমরা আলেম সমাজও বেশি। ওখানে তাওয়াফ করতেছে, ইবাদতে গুলা ভিডিও লাইভ দিচ্ছে। সবকিছু কি লাইভ চলে না? এই লাইভের ভিডিও যখন চলবে আমার নজর থাকবে ভিডিওর দিকে, কিন্তু ওদিকে আমার আল্লাহ কুদরতি ক্যামেরাতে বসাই দিলেন। এই নজর আছে আমাদের নজর থাকতে হবে সেদিকে। আল্লাহ এই তাওয়াফকারীর জন্য ৬০টি রহমত নাজিল করতেই থাকছেন। এই রহমতের ভাগী কিভাবে করব, কিভাবে হব, নিজেকে করব, এগুলার টেনশন আমরা করি না। আমরা মানুষকে দেখাবার জন্য, আমি ওমরা গেছি, এতবার গেছি, হজ এবার গেছি, আমি অনেকবার হজ করেছি, এগুলা বলে কেন? এগুলা রিয়া এবং সোমা। সেজন্য ভুল মানুষের হয়। আমরা যাতে ভুলে আর না যাই, বিশেষ করে আলেম সমাজ যারা আছেন, আমাদের এই ভিডিও তো সবাই দেখেন, দেশ বিদেশে যারা যেখান থেকে দেখবেন, সবার জন্য মেসেজটা, কেউ যাতে তাওয়াফরত অবস্থায় সেলফি না মারেন, তাওয়াফরত অবস্থায় কোনো ভিডিও, কোনো ধরনের লাইভ যাতে না চলে। কেন? এটা লাইভের ভিডিও করার ইবাদত নয়। এই ইবাদতটা করতে হবে কাকে রাজি করার জন্য? এই ফেরেশতারা আল্লাহকে রাজি করার পদ্ধতি বের করেছেন তাওয়াফ। ওই তাওয়াফ অবস্থায় নিজের কলবটাকে সেভাবে নরম করে ঘুরতে হবে। আল্লাহ দেখছেন আপনি তাওয়াফ করতেছেন, যতবারেন ইস্তেগফার পড়বেন, যতবারেন দরুদ শরীফ পড়বেন, যতবারেন ক্ষমা চাইবেন, বিভিন্ন দোয়া দিয়া পড়বেন। এখানে তাওয়াফের সময় নির্দিষ্ট কোনো দোয়া নাই, এই দোয়া পড়তেই হবে এরকম কোনো দোয়া নাই। সেখানে দোয়া করতে হয় কি, যা ইচ্ছা তা করতে পারেন। হ্যাঁ, কিছু আল্লাহর মকবুল বান্দারা কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এগুলো অনেকের হজ গাইডের মধ্যে লিখে দিয়েছেন। এটা হচ্ছে জাস্ট একটা এই শিকার পথ, মানে এই দোয়াটা করেন, মানে এটাই দোয়াটা করতেই হবে এরকম কোনো কথা না। সেজন্য মনে যা ইচ্ছা তা দোয়া করবেন। নিজের জন্য করবেন তাওয়াফ অবস্থায়, নিজের ফ্যামিলির জন্য করবেন, আত্মীয় স্বজনের জন্য করবেন, দেশবাসীর জন্য করবেন। ওই তাওয়াফ অবস্থায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন। এটাই হলো আমার আল্লাহকে রাজি করার, আল্লাহকে সন্তুষ্টি করার বড় মাধ্যম। এটা আমার আল্লাহ নিজেই বানাই নিয়েছেন, ফেরেশতার মাধ্যমে, বানাও তোমরা যেভাবে আমাকে রাজি করেছো, আমার বান্দারাও যাতে আমাকে রাজি করতে পারে, আমার জন্য বাইতুল্লাহ বানাও। সেজন্য আমার আল্লাহ বললেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। এই বান্দারা শোনো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর জন্য ঘর বানানো হয়েছে, যেটা মক্কা শরীফে। বাইতুল্লাহ যাকে বলা হয়, এটাই হলো জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
এই ঘরটা বানানো হয়েছে কার মাধ্যমে বললাম? ফেরেশতার মাধ্যমে। এই ফেরেশতারা বানাইলেন